নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি। আমি মটরটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি প্রায় 200 থেকে 250 গ্রাম মতন রয়েছে চর্বিটা। আর একটা আলু আমি একটুখানি কিউব কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, আমি কুচিয়ে রেখেছি। ধনেপাতা আছে। আর এখানে রয়েছে আপনার আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। আর আমি একটু গুঁড়ো মশলা কিছু ব্যবহার করব, সেটা হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে আর গোটা গরম মশলা গুঁড়ো আছে। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই সময়তে আমি আদা রসুনের যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখন আমি এটা ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, আমার যেহেতু মটরটা পুরো সিদ্ধ করা রয়েছে সেই জন্যে চর্বিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি কি করেছি, একটু প্রেশার কুকারে 4টে মতন স্টিম দিয়ে নিয়েছি, তাতে আমার রান্নাটা করতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এই সময়তে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। শুকনো লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা ঝাল বুঝে দেবেন। মোটামুটি 5-6টা মতন আমি দিয়েছি। এই ধরনের রান্নাগুলো একটু বেশি ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না। এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এখানে রয়েছে জিরে গুঁড়ো রয়েছে, আর গরম মশলা গুঁড়ো রয়েছে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে। আমি এগুলো এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা আমি এখন কষে নেব। সামান্য একটুখানি জল দেব। এই সময়তে আমি আলুগুলো এখানে দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমার ভাজা নেই, তো এটা এখানে দিয়ে একটু ভালো করে কষলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই সময়তে আমি এখানে চর্বিগুলোকে দিয়ে দেবো, দিয়ে বেশ আরও খানিকক্ষণ সময় ধরে কষে নেব। চর্বিগুলোকে দিয়েছি, একটু ভালো করে এখন কষে নেব। এই সময়তে খুব সামান্য পরিমাণে আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে কষে নেব। খুব সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এই সময়তে আমি সিদ্ধ করে রাখা মটরটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও খানিকক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব। ঘুগনিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই সময়তে আমি পরিমাণ মতন জল দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো একটু রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ সুন্দর করে ফুটে উঠেছে। এই সময়তে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা অনেকক্ষণ করে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। শেষমেশ আমি এতে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা একটুখানি কুচোনো এর মধ্যে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ওপর থেকে অল্প একটু করে ধনিয়া পাতা আর সামান্য কিছু ড্রাই রোস্ট করা ঘরে মশলা আমি ওপরে ছড়িয়ে দিয়ে এটা পরিবেশন করেছি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার আমি অনুরোধ করলাম।
ধন্যবাদ বন্ধুরা।